রাজধানীতে কোরবানির পশুর হাট বসাতে এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে দুই সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসবে ১৬টি হাট। এর মধ্যে রয়েছে গাবতলীর স্থায়ী পশুর হাট সহ ১৫টি অস্থায়ী হাট। ডিএনসিসি জানিয়েছে, অস্থায়ী হাটগুলোর ইজারা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ৩ ধাপে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে। ইতোমধ্যে ১৫টির মধ্যে ১০টি হাটের ইজারা সম্পন্ন হয়েছে, বাকি ৫টির কার্যক্রমও শেষ পর্যায়ে রয়েছে। পশুর হাটের ইজারা উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারীদের সামনেই টেন্ডার খোলা হয়, সর্বোচ্চ দরদাতার ফাইল প্রসেস করে টাকা জমা নেওয়া হয়। এখানে কোনো লুকোচুরির সুযোগ নেই। এবার কোনো রাজনৈতিক প্রভাবে টেন্ডার দেওয়া হয়নি। নিয়ম মেনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরই সুযোগ দেওয়া হয়েছে। এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন পশুর হাটে প্রস্তুতি ও তদারকি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। ক্রেতা বিক্রেতাদের জন্য নিরাপদ ও শৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজধানীতে নির্ধারিত হাটের বাইরে যাতে কোনো অবৈধ পশুর বাজার গড়ে না ওঠে সে বিষয়ে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে দুই সিটি কর্পোরেশন।